আসসালামু আলাইকুম। আমি জাকির হোসেন সাসকাটুন থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা আমি সাসকাটুন শহরকে একটা অংশ দেখাচ্ছি। সাসকাটুন হলো কানাডার মধ্যে, ওয়েস্টার্ন কানাডার মধ্যে একটা ছোট্ট শহর, যেখানে আপনার মোটামুটি ডাইভার্সিটি বলা যায়, অনেক দেশের মানুষজন বসবাস করেন। এখন স্প্রিং আসলো, স্নো চলে গেল এবং রাস্তাঘাট মোটামুটি ক্লিয়ার। আজকে শুক্রবার বিকেল, তো সব কিছুই মিলে এই শহরটা অত্যন্ত শান্ত শহর। এখানে 3-4টা বড় বড় হসপিটাল আছে এবং আপনার মোটামুটি মুসলমানদের জন্য অনেকগুলা খাবারের দোকান আছে, খাবার মানে হালাল খাবারের দোকান আছে। সেই সাথে আপনার মসজিদ আছে অনেকগুলো। আরেকটা ব্যাপার যেটা বলতে চাচ্ছি সেটা হলো আপনার এই শহরটা মোটামুটি যারা নতুন আসবে তাদের জন্য অ্যাফোর্ডেবল, কারণ বড় শহরগুলোতে আপনার লিভিং কস্ট অনেক এক্সপেন্সিভ। বাসটা একটু যে বাস সার্ভিস দেখুন, সাসকাটুন বাস সার্ভিস এখানে অত বিজি না। মানে বড় শহরগুলোতে বাসগুলোতে আপনার দাঁড়ানোও যায় না, এত মানুষ থাকে। এখানে মোটামুটি বসে বসে সবাই আরাম করে আসে। তো আপনার ট্রেন সার্ভিস এখানে নাই, তবে বাসগুলা প্রতি 10 মিনিট পর পর আসা যাওয়া করতেছে এবং ওরা স্পিড সার্ভিস শুরু করতেছে কিছুদিন পর। তখন আপনার আরও দ্রুত বাস যাবে। যা হোক, সব কিছু মিলে আপনার খারাপ না। ধরেন এখানে বাসা ভাড়া আপনার $1400-1500 মধ্যে মোটামুটি প্রচুর পরিমাণে লোক আসার সুযোগ আছে, এটা আপনি বলেন। প্রচুর পরিমাণ লোক আসার সুযোগ আছে এখানে। তো যারা আপনার বাংলাদেশ থেকে আসবেন, আপনারা এই শহরের দিকে মুভ হতে পারেন। এখানে অনেক আপনার কোর্স করানো হয়, অনেক কোর্স আপনার ফ্রিও করানো হয় নতুন নিউকামারদের জন্য, এবং এখানে আপনি ইচ্ছা করলে নিজের ক্যারিয়ার গ্রো করতে পারবেন। কম্পিটিশন একবারে নাই বললে চলবে না, তবে আছে, তবে সেটা মোটামুটি বড় শহরের তুলনায় অনেকটা কম। একটাই সমস্যা, এখানে ঠান্ডা বেশি থাকে। এই ঠান্ডাটা থেকে আপনাকে একটু সাবধানে থাকতে হবে। লং উইন্টার, সামার কম সময়। আদারওয়াইজ আমি মনে করি ওভারঅল আপনার যদি ছোট শহরেও আপনি থেকে যদি টাকা সেভ করে ঘুরতে চান, আপনি ঘুরতে পারবেন। আর বড় শহরে থাকার পর দেখা যাবে যে আপনি কোথাও ঘুরতেও পারতেছেন না, কারণ আপনার লিভিং কস্ট এত হাই যে আপনি বিল দেবেন নাকি আপনি ঘুরবেন, সেটা হলো একটা বিশাল ব্যাপার। যা হোক, পরবর্তীতে আমি ভিডিওতে আরও বিস্তারিত আলোচনা করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।